আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের লেফট ব্যাক পজিশনে আর অনেক কাছে বাকি আছে। আমাদের সিন্ডিকেটের সাদউদ্দিনের বাজে পারফরম্যান্স অনেকটাই ভোগাইছে গত সিঙ্গাপুর, ভুটান এবং ভারতের বিপক্ষের ম্যাচে। আজকে আমরা আলোচনায় তুলে ধরার চেষ্টা করব সাদউদ্দিন জাতীয় দলের হয়ে কেন সেরাটা দিতে পারেননি। ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবো তার ভুলগুলো কোথায় ছিল, উন্নয়নশীল এই টিমে কোন দুর্বল পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে কোচ কাবরেরোর, সেগুলো আজকে আলোচনায় তুলে ধরবো এবং আলোচনা করব লেফট ব্যাক পজিশনের সমস্যাগুলো কোথায়, কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। প্রথমত এই ক্লিপটা দেখুন, বল যখন সিঙ্গাপুরের দখলে রাইটের জন্য প্রচুর স্পেস রয়েছে আর সেই স্পেসগুলো কাজে লাগিয়ে বারবারই আক্রমণে এসেছিল সিঙ্গাপুর। এখানে সাদউদ্দিনের উচিত ছিল লেফট ব্যাকের ফুল স্পেসগুলো কাজে লাগানো, বাট এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে না সাদউদ্দিনকে, যার ফলে প্রতিপক্ষ বাংলাদেশের দুর্বল পয়েন্টগুলো কাজে লাগায় আক্রমণে আসে বারবার। এভাবে তারা সফল হয়ে যায়। মাঝ মাঠে বল যখন ইকসান ফান্দির পায়ে, প্রথমে তিনি লেফট ব্যাক পজিশনের গেপের দিকে নজর দেন এবং সেটাই শক্তি হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশের ডিফেন্স লাইনকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেন। এরপর লেফট ব্যাক জোন থেকে লম্বা ক্রস আসে ডি ইয়ং এর কাছে, ডি ইয়ং থেকে আবারও ফান্দির জোরালো আক্রমণ। এভাবে সিঙ্গাপুর গোলের অপরচুনিটি পেয়েছে বারবার। আরেকটা ক্লিপে দেখুন, বল যখন সিঙ্গাপুরের দখলে রাইট এবং লেফট জোনে প্রচুর স্পেস রয়েছে, ডিফেন্সে একজন ছাড়া আর কেউ নেই রক্ষা করার মতো, যদিও পরবর্তীতে তার তবু বর্মনরা দ্রুত রক্ষণভাবে যুক্ত হন। এভাবে রাইট এন্ড লেফট ব্যাকে গ্যাপ রাখলে প্রতিপক্ষ কাউন্টার এটাকে মোকাবিলা করার কঠিন হয়ে যাবে। কোচ কাবরেরোর মনে রাখতে হবে, পেপ গার্দিওলার মতো হেয়ার স্টাইল হলেই সবাই পেপ গার্দিওলা হয় না, তাই মাথায় চুল না থাকলেও এই দুর্বল পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কোচ কাবরেরোর। অন্যদিকে সিঙ্গাপুরের ডিফেন্স লাইনে যদি একটু নজর দেন, দেখবেন প্রতিপক্ষের ডিফেন্স লাইন কিভাবে বাংলাদেশের হামিদ শম এবং রাকিবকে বোতলবন্দি করে রেখেছিল, রাইট এন্ড লেফট ব্যাককে কড়া মার্কিং এ রেখেছিল। আর এই ট্যাকলিং গুলো বাংলাদেশের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ডিফারেন্টটা কোথায়। যদিও বাংলাদেশ ভালো খেলেছে, তারপরেও সাদউদ্দিনের পারফরমেন্স যথেষ্ট হয়নি, তাকে আরেকটু ওভারল্যাপ করতে হতো এবং দ্রুত কাটব্যাক করতে হতো। তার কাছে বাংলাদেশ দল আরো কিছু প্রত্যাশা রাখে। সবশেষে গোলের ক্লিপে যদি আসি, দেখবেন সাদউদ্দিন যেন রেফারিং করছে, তাকে দেখে আমার মনে হয়নি সে ডিফেন্স করতে দাঁড়িয়ে আছে। এই ক্লিপটা দেখুন, প্রথম গোলের সুযোগটাও এসেটাও লেফট ব্যাক থেকে ক্রিয়েট হয়েছে। হৃদয় হামজা মিডফিল্ড থেকে চেষ্টা করলেও চেষ্টা করেনি ডি বক্সে থাকা সাদউদ্দিন, যার ফলে অবশেষে হামজা চৌধুরীর চেষ্টা কাজে লাগেনি। প্রাণপণে চেষ্টা করার পরেও গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় গোলের ক্লিপটা দেখুন, দ্বিতীয় গোলে সাদউদ্দিনের ভুল রয়েছে। সাদউদ্দিন চাইলে ইকসান ফান্দিকে আটকাতে পারত, কিন্তু তাকে দেখে আমার মনে হয়নি সে ডিফেন্সের দায়িত্ব পালন করছে। সে মুরগির মতো দাঁড়িয়ে আছে আর ইকসান ফান্দি তাকে টপকে গিয়ে বল জোড়ালেন জালে। হৃদয় মিডফিল্ড থেকে এসে চেষ্টা করেছে, কিন্তু সাদউদ্দিন ডিবক্সে থেকে চেষ্টা করো না কেন, এসব বিষয় লক্ষ্য করতে হবে কোচ কাবরেরোর। অবশেষে জাতীয় দলের হয়ে একজন অভিজ্ঞ লেফট ব্যাকের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স প্রত্যাশিত, সাদউদ্দিন সেটা দিতে পারেনি। বাংলাদেশের ডিফেন্স লাইন মজবুত করতে হলে লেফট ব্যাকে বিকল্প প্রতিযোগিতা তৈরি করতে হবে এখনই, আর এই জায়গাতেই কোচ কাবরেরোর দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সাদউদ্দিন তার জায়গা থেকে ভালো করতে পারেনি, তার জন্য বাংলাদেশের এটাকেও প্রভাব পড়েছে। যেমন সাদউদ্দিন যদি তার জায়গা থেকে ক্রস পাঠাতে পারতো, ফাহমিদুলরা, হামিদ শমরা এগুলো কাজে লাগাতে পারতো। অন্যদিকে সাকিলা, তপু এবং গৌতমেজে কাজিন সব বেশ কিছু ক্রস খেলেছিল, আর এই ক্রসগুলো থেকে বাংলাদেশ অ্যাটাকে আসতে পেরেছিল এবং এই ক্রসগুলো থেকে গোলের অপরচুনিটি পেয়েছিল। তাই সাদউদ্দিনকে চেঞ্জ করার দরকার। সাদউদ্দিনের পরিবর্তে বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সালকে মাঠে নামালে অবাক হওয়ার কিছু নেই। অতএব একটা জয়ের জন্য অবশ্যই কোচ কাবরেরোকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। প্রিয় ফুটবল প্রেমী, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাদউদ্দিনের পরিবর্তে বাংলাদেশের বেটার অপশন কি হতে পারে। আবারও দেখা হবে নতুন কোনো এক এপিসোডে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।